নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সপ্তমীর রাত। তো অফিস শেষের পরেই বেরোচ্ছি। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা। তো অফিস ছিল এতক্ষণ, তারপরে বেরিয়েছি। এই যে দেখুন সেই জামদানি আর সেই ব্লাউজটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একদম কিন্তু কেউ দেখে বলতে পারবে না, বা আমিও নিজেও বুঝতে পারছি না যে এই শাড়ির এই ব্লাউজটা নয়, ব্লাউজ পিস থেকে নয়। আর এইটা হচ্ছে বাতকাম্মা। এটা তেলেগুদের ভীষণ বড় একটা ফেস্টিভ্যাল। এটা হয় কি, মা দুর্গাকে পুজো করে। এর মধ্যে পুরো ফুল দেওয়া থাকে, ফুল দিয়ে ওরা পুজো করে। আমি যখন আমার ফ্ল্যাটে থাকতাম তখন আমরা ওদের নিয়মটা, ওরা আমাদের জন্য এরকম একটা বানিয়ে দিয়েছিল। আর তারপর এটাকে ঘিরে গান হয়, নাচ হয়, তারপর পুজো হয় মা দুর্গার, তারপর এটাকে জলে ভাসিয়ে দেয়। আমরা যেরকম মা দুর্গাকে ভাসিয়ে দিই সেরকম। তো ফুলটাকে ওরা ভাসায়। তো হায়দ্রাবাদে যেহেতু আমাদের ফ্ল্যাটের পাশে কোনো পুকুর বা কিছু ছিল না, ওটা না ওই বাচ্চারা যে চান করে টাব, সেটাতে আমরা ভাসাতাম। তো ওখানে আমার যারা ফ্রেন্ডস ছিল তেলেগু, তারাই আমাদের জন্য এরকম ফুল দিয়ে একটা ছোট্ট করে বানিয়ে দিত আমার 2 মেয়ের জন্য। ভীষণভাবে এনজয় করেছিলাম আমরা। এই যে আমরা চলে এসেছি একটা পুজো মণ্ডপে, পুরো কিন্তু অফিস এরিয়ার সামনে দিয়ে এসেছি, দেখলেন পুরো লাইট, খুব সুন্দর ছিল। এখানে যে কোনো পুজোই হোক না কেন, হয় কোনো গার্ডেনে হবে, না হলে কোনো কমিউনিটি হলে হবে, যেটা আর কি কমিউনিটি হল বা স্কুলের মাঠেই হয় আর কি। তো এটা আমাদের বাড়ির থেকে, আমাদের ফ্ল্যাটের থেকে কাছে, কিন্তু আমরা এখন যেখানে রয়েছি তার থেকে একটু দূরে। আর ওই যে হচ্ছিল ফাংশন, ঠাকুরটা মা দুর্গা এত সুন্দর হয়েছিল, এটা ভীষণ ভালো লাগছিল আর কি। তাই আপনাদের সাথে একটু ভালো মতো শেয়ার করলাম, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছিল। এখন কিন্তু রাত অনেকটা হয়ে গেছে, কিন্তু এই আমাদের ঠাকুর দেখা হচ্ছে সবে শুরু হলো। তো আজ বেশি কভার করতে পারবো না, হয়তো 2টো জায়গায় যাওয়া হবে। কলকাতার মতো অত বেশি হয় না, কিন্তু যেগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দর হয়। প্রবাসের ঠাকুর বা দুর্গাপুজো এরকমই হয়। এখন দাঁড়িয়ে আছি, ক্যাব বুক হচ্ছে তার জন্য। এরপরে যাব আর একটাতে, তারপরে বাড়ি ফিরবো। কারণ একটু দূরে দূরে তো সময়টা লেগে যায়। যে দেখুন বাচ্চাটা এত সুন্দর নাচ করছিল ওখানে, আমি আর গানটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসে বলে। আর এখানের মা দুর্গাটা অসাধারণ ছিল, ভীষণ সুন্দর। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি কাছ থেকে অতটা নিয়ে যাইনি যেহেতু প্রোগ্রাম হচ্ছিল। তো ওর শেষে এবার আমরা ফিরছি বাড়িতে, রাত হয়ে গেছে অনেকটা। আর বাড়িতে খাবার দাবার সব অর্ডার করা হয়েছে, আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাড়ি চলে আসবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। বাড়িতে এসে তৈরি করা আছে, তাও ভাত বা রুটি যাই করি না কেন, তরকারি সব ছিল, ভাত বা রুটি করতে তো একটু সময় লাগবে। বললো, হাজবেন্ড বললো ঠিক আছে, করতে হবে না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। এই গেল আমাদের সপ্তমীর রাতটা। আসলে অফিসে যায়, তারপরে এসে আবার কলে বসে, তারপরে না আর ইচ্ছা করে না আমার বলতে যে চলো কোথাও যাই ঘুরতে। তারপরে কি একটা লোককে বলা যায় বা বলতে ইচ্ছা করে যে নিয়ে চলো। তো ওই দেখলাম বললো চলো চলো যাই যাই, নাহলে বাচ্চাগুলোর মন খারাপ হয়ে যাবে। আর এই যে হচ্ছে রেইনবো হসপিটাল, হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, যেখানে আর কি ভালো আর কি। আমি এখানে গেছিলাম আমার কনসিভ করার পর, কিন্তু আমার ভীষণ বাজে অভিজ্ঞতা এখানে। পরে একদিন সেটার গল্প বলবো, এখন আর বললাম না। তো সবার কাছে ভালো হলো, আমার কাছে এই হসপিটালটা একদমই ভালো নয়। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই নামটা দেখলেই না আমার ওই 9 মাসের তিক্ত স্মৃতি ভীষণভাবে মনে পড়ে। একটা ডাক্তার যেমন একটা মানুষের, একটা পেশেন্টকে পজিটিভভাবে ঠিক করতে পারে, পজিটিভিটি দিতে পারে, আবার সেই ডাক্তারই একটা পেশেন্টের মধ্যে এমনভাবে নেগেটিভিটি ঢোকাতে পারে যে সেই পেশেন্টের জীবন পুরো ধ্বংস হয়ে যায়। তো সেরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম। 9টা মাস বিভীষিকাময় জার্নি গেছিল আমার। সবাই বলে প্রেগনেন্সি জার্নিটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ছিল, কিন্তু ভিতরে ভিতরে অ্যাজ আ মাদার, অ্যাজ আ ফাদার, মানে আমাদের আমাদের দুজনের অ্যাজ আ পেরেন্টস ভীষণ তিক্ততাময় মানে অভিজ্ঞতা ছিল। কারো কাছে প্রকাশ করতাম না, কিন্তু ছিল। যাই হোক, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এআইজি হসপিটাল, হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট বা ফেমাস বলতে পারেন, গ্যাস্ট্রিকের আর কি জন্য ভীষণ ফেমাস ওই হসপিটালটা।
তো আর এই যে কিন্তু পুরোটা অফিস এরিয়া, দেখুন ভিতরে ভালো করে দেখলে বুঝতে পারবেন সবাই কিন্তু কাজ করছে, কারো কিন্তু কোনো ছুটি নেই। তো আমার হাজব্যান্ডেরও ছুটি নেই যথারীতি। তো ওদের নাইট শিফট চলছে, যেহেতু আমি মুভমেন্টে রয়েছি তার জন্য অতটা বোঝাতে পারলাম না, কিন্তু অফিসে কিন্তু পুরো লোকজন নাইট শিফটে কাজ করছে পুরোটা। এই যে ওই যে এআইজি হসপিটাল, আর এগুলো কিন্তু পুরো অফিস বিল্ডিং। অনেকটা রাত হয়ে গেছে, আর যেহেতু ফ্লাইওভার তার জন্য অতটা জ্যাম এখন হয় না। হায়দ্রাবাদে অনেক ফ্লাইওভার করে দিয়েছে। শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ কামনা আপনাদের জন্য। ভীষণ ভালোভাবে পুজো কাটান, সবাই খুব ভালো থাকবেন। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে হচ্ছে বৈষ্ণো দেবী, যেটা ওরা পুজো করে নবরাত্রির, তো আপনারা সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন। আপনাদের কার কেমন পুজো কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক 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 বেশি সাহায্য করে। ভালো থাকবেন সবাই।